কোহকা পাহাড়, সত্যি কি এই পাহাড়ের মধ্যে জিন থাকে? আর অনেক মানুষ বলে থাকে এটি নাকি জিনদের রাজধানী। এছাড়া অনেক কথা প্রচলিত আছে যে কোহকা পাহাড়ের মধ্যে আবে হায়াতের পানি রয়েছে, আর যে ব্যক্তি একবার আবে হায়াতের পানি পান করবে তার নাকি হায়াত বৃদ্ধি হয়ে যায়। আমরা দুটি ঘটনার মধ্যে দিয়ে এই কোহকা পাহাড়ের রহস্য সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম ঘটনা হচ্ছে, বাদশাহ জুলকারনাইন যখন ইয়াজুজ মাজুজকে বন্দী করলেন, ওখানে নাকি কোহকা পাহাড় ছিল, এবং ওই কোহকা পাহাড়ের মধ্যে যে সমস্ত জিন বসবাস করে তাদের ওখানে বাদশাহ জুলকারনাইন প্রবেশ করতে পারেনি। এরকম একটা বর্ণনা পেয়ে থাকি। আর একটা বর্ণনা হচ্ছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোহকা সম্পর্কে বলেছেন যে কোহকা পাহাড়ের মধ্যে একদল জিন রয়েছে এবং ওই জিনেরা সূর্যের আলো সম্পর্কে জানে না। অর্থাৎ ওখানে যে সমস্ত জিন যারা বাস করে তারা সূর্য সম্পর্কে অবগত নয়, পৃথিবী সম্পর্কে অবগত নয়, এবং এমনটা বর্ণনা রয়েছে যে ওখানে তারা তাদের নিজ আলোয় আলোকিত। তখন একজন সাহাবী কেরাম বলেছিলেন তারা কি, এবং তার সম্পর্কে বেশি করে জানতে চেয়েছিলেন। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তারা হচ্ছে জিন এবং তারা আল্লাহ তাআলার ইবাদত, সব সময় ইবাদতে ব্যস্ত থাকেন। তখন আরেকজন সাহাবী বলেছিলেন তারা কি ফেরেশতা? এর প্রশ্নের উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তারা ফেরেশতা নয়, বরং তারা জিন সম্প্রদায়ের মধ্যে অর্থাৎ অন্তর্ভুক্ত। এখন এখানে প্রশ্ন থাকে, এছাড়াও কোহকা সম্পর্কে আমরা বিভিন্ন অর্থাৎ খান থেকে জানতে পারি যে কোহকা পাহাড়ের মধ্যে সমস্ত পাখি রয়েছে, ওই পাখিগুলো নাকি এত বিশাল আকৃতির যে পৃথিবীর মধ্যে আমরা যে হাতিগুলো অর্থাৎ হাতিকে দেখতে পারি, এই হাতিকে নাকি ওই পাখিগুলো উড়িয়ে নিয়ে যেতে পারে। এছাড়াও আরেকটি কথা অর্থাৎ লোকমুখে প্রচলিত রয়েছে যে কোহকা পাহাড়ের মধ্যে আবে হায়াতের পানি রয়েছে, এবং এই আবে হায়াতের পানি খেলে একজন মানুষ নাকি অর্থাৎ আমৃত্যু, তার নাকি কোনো মৃত্যু হয় না। এখন চলুন আমরা মেন বিষয়ে চলে আসি। আমরা লোকমুখে এবং আমরা বিভিন্ন কান থেকে এরকম বর্ণনা শুনতে পারি, যেগুলো আমরা শুনে আসতেছি, যেগুলো সম্পর্কে আমরা অবগত রয়েছি। এখন এটা ঠিক আছে যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেছেন। এখন তিনি যে বলেছেন এই কথাগুলো আমরা পুরোপুরি বিশ্বাস করে নেব যদি তিনি বলে থাকেন। এখন এখানে অনেক উলামায়ে কেরাম এবং অনেক যারা অর্থাৎ ইসলাম নিয়ে ঘাটাঘাটি করে ইসলামিক স্কলার, তারা বলেছেন যে এরকম হাদিসগুলোকে অর্থাৎ জাল হাদিস বলে তারা আখ্যায়িত করেছে। যদিও আমরা জানি না যে হাদিসগুলো জাল হাদিস নাকি হাদিসগুলো সত্যি সত্যি অর্থাৎ বাস্তব রূপ। যদি এমনটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে, ইমানের দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলোকে বিশ্বাস করে নেওয়া। এখানে আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলে রাখি যে আবে হায়াতের পানি সম্পর্কে স্পষ্ট আমি নই, যেহেতু আমি জানি না তাই আপনাদেরকে স্পষ্ট কোনো কথাবার্তা বলতে পারবো না। তবে আমি এটা স্পষ্ট যে বাদশাহ জুলকারনাইনের ঘটনা এটা স্পষ্ট, ইয়াজুজ মাজুজ এটা স্পষ্ট, এরপর কোহকা পাহাড় এটি রয়েছে এটাও স্পষ্ট। এবং এখানে আপনাদেরকে আরেকটা কথা মনে করে দেই যে কোহকা পাহাড়ের মধ্যে অর্থাৎ যেতে চাইলে 4 মাসের অন্ধকার পথ নাকি পাড়ি দিতে হবে, এরকম কথা আমি শুনেছি। তবে মেন কথা যেটা বলছি তা হচ্ছে আবে হায়াতের পানি সম্পর্কে আমি স্পষ্ট নই। কোহকা পাহাড় কি সত্যি জিনদের রাজধানী কিনা এ সম্পর্কে আমি স্পষ্ট নই, অর্থাৎ আমি সঠিক জানি না। এবং আরেকটি প্রশ্ন রইল যে কোহকা পাহাড়ের মধ্যে জিন রয়েছে, ওই জিনদের সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছে এটাই বা কতটুকু সত্য। এখন স্পষ্টভাবে বলতেছি, বিভিন্ন ইসলামিক স্কলার বলেছেন যে এটা জাল হাদিস। যদি এটি সত্যি হাদিস হয় তাহলে আমাদের মেনে নেওয়া ইমানি দায়িত্ব যে হ্যাঁ এগুলো সত্য। আর যদি এগুলো জাল হাদিস হয় তাহলে তো মানার কোনো প্রশ্নই আসতেছে না। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা অনেক ভিডিও দেখেছেন, আমি অনেক ভিডিও দেখেছি বা অনেকখান থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। তাই শুধুমাত্র এতটুকুই বলবো যে এই গায়েব সম্পর্কে এবং এই কোহকা পাহাড়ের রহস্য সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। কেননা সমস্ত গায়েবের মালিক হচ্ছে আল্লাহ তাআলাই এবং সমস্ত রহস্য একমাত্র তিনিই জানেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা যদি প্রকাশ করতে চান এই পাহাড়ের রহস্য তাহলে একদিন প্রকাশ হবে। এতটুকুই আমার কথা ছিল এবং এতটুকুই আমার এই পাহাড় সম্পর্কে বলার ছিল।